হচ্ছে পাখা। একটু বয়সটা একটু অসুবিধা হবে, একটু মানিয়ে নিও। চলো তোমাদের একটা জিনিস দেখা। এই হচ্ছে আমার কন্যাকে শোয়া এখানে, আর আমার কন্যা চলে আসে ঠিক এইখানটায়। তাহলে ভাবো অবস্থাটা কী। আর্ধেক রাতবেলা করে উঠে উঠে যেন তো আমার কন্যাকে ঠিকঠাক করতে। এই যে আমার কন্যা এখন ঘুমতে করছে, এখন কান্না করছে, এখন দুধ খাবে। আচ্ছা, কমেন্ট করে জানি তো এরকম কার কার বাচ্চা করে যে শোয়ানো হয় এক জায়গায় আর ওরা পা দিয়ে খেলতে চলে আসে আর এক জায়গায়। তো হ্যালো, এখন আমার কন্যার খিদে পেয়েছে, খাওয়াবো। চলো একটু খাইয়ে নিই, তারপর দেখা হচ্ছে। তখন তো তোমরা দেখলে যে মেয়ে কান্না করছে, তাই আমি ড্রেসটা চেঞ্জ করে চলে এলাম। এখানে কিছুই না, সকালবেলায় মেয়েকে একটু মুখ হাত পাটা মুছিয়ে দিচ্ছি, যেহেতু সারা রাত ছিল, তো জামাটা চেঞ্জ করে দিলাম আর মেয়ের মুখ হাত পাটা একটু মুছিয়ে দিলাম। আর এদিকে এসেছে মিষ্টি, মানে হচ্ছে আমার কাকার মেয়ে। ও বলছে, আমি বললাম ওপরে, এ বলো না দিদি এখন না, মশারিটা খোল। তারপর সে মশারির মধ্যে ঢুকতে ভালো লাগে না। জানো তো আমারও সেম, আমার এই মশারির মধ্যে শুতে একদম ভালো লাগে না। না গরমকাল বলে বলছি না, আমার না শীতকালে মশারির ভেতরে শুতে একদম ভালো লাগে না, কেন জানি না, আমার যেন বদ্ধ বদ্ধ লাগে একটা। আমার মতন কার কার লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আচ্ছা, এই যে সকাল শুরু হলো, এতক্ষণ পর্যন্ত কিন্তু সব কিছু ঠিকঠাকই ছিল। তোমরা ঘুরে দেখতে পাচ্ছ এখন বাজে 8টা। ঠিক একটু পর থেকে একটু অসুবিধা শুরু হবে। তো তখন তো ইন্ট্রোটা দিতে পারলাম না। যাই হোক, এই এখন ফ্রেশ হয়ে এলাম। এসে ওদিকে আমার মেয়ের সাথে আমার বোন খেলছে, এদিকে আমি ফ্রেশ হয়ে একবার মুখ হাত পা ধুয়ে চলে এলাম। বিছানা সমস্ত কিছু তোলা হয়ে গেছে। তো আজ আবার অনেকদিন পর একটি বড় ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। তো চলো, হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমরা প্রত্যেকে ভালো আছো, আর হ্যাঁ আমরাও কিন্তু ভালো আছি। তো চলো, আমার একটি নতুন ভিডিও তোমাদের প্রত্যেকে অনেক অনেক ভালোবাসে, স্বাগত জানাচ্ছি। ওইদিকে তুমি দেখতে পাবে না, ওইদিকে আমার মেয়ের সাথে আমার বোন খেলা করছে। তো চল, এই হচ্ছে এখন আমার এইভাবেই ঠিক দিনগুলো কাটে। ভিডিও করতে গেলেই, খেতে গেলেই ও কান্না করে, আর তখন আর আমার কিছু করা হয় না। এই জাস্ট ফ্রেশ হয়ে এলাম, এখন চাটা খাবো, দেখা যাক কী হয়। ওইদিকে আবার আমার দাদুর ভীষণ শরীর খারাপ হয়েছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তো হসপিটালে নিয়ে যাবে। তো সেখানে মা যাবে। তো রান্না বান্না আজকে কী হবে বা চা ফা কী হবে আমি কিছুই জানি না, দেখা যাক কী হয় না হয়। চলো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ, যাদের যাদের ভালো লাগবে ভিডিওটি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেও। আর কেমন লাগবে ভিডিওটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না, সরি। আর হ্যাঁ বলি, যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো, টাটা। ও তোর সাথে খেলা করছে। আলি আলি বলছে, তুই আমার সাথে খেলতে আসিস না মাসি? মাসি তুমি শুধু ওদের সাথে খেলতে যাও, আমার সাথে খেলতে আসো না। চুল টানবে কিন্তু, চুলটা হাতে পেলে। এদিকে আমার মেয়ে ওর মাসির সাথে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে। আর আজকে দেখছো তো আমার বাবা রান্নাবান্না চাল ফাল দিচ্ছে, আজকে বাবা যেন তো রান্নাবান্না করবে। আর আজ হচ্ছে সবথেকে বড় দায়িত্ব আমি পালন করবো, সেটা হচ্ছে মায়ের দায়িত্ব। আর বাবা আজকে পুরো সংসারের দায়িত্ব সামলাবে। কেন বলছি, এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 11টা বাজে 10 মিনিট বাকি। আর আমার চুলগুলো এরকম মুখছে, তার কারণ হচ্ছে কুলার চলছে। এই যে এইদিকে এইদিকে আমার মেয়ে ঘুমোচ্ছে, আর ওইদিকে বাবা রান্নাবান্না করছে। তোমরা তো বলে, আমি যাদের শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ, তার জন্য তো মা, ছোটো মামা সবাই মিলে হসপিটালে নিয়ে গেছে। এই নয়টি যে রাজনীতি হসপিটালটা আছে ওখানে নিয়ে গেছে। তো এবার আমি রয়েছি বাড়িতে, বাবাও যেত। যদি আমি না থাকতাম, আমি আর আমার মেয়ে না থাকতাম, তাহলে তো বাবাও যেত। কিন্তু যেহেতু আমরা রয়েছি তার জন্য তো যেতে পারছি না। আচ্ছা, যদি আওয়াজ হয়, এই ফুলের আওয়াজ হচ্ছে, একটু মানিয়ে নিও। কী বলতো, এত এই যে টিন বুঝতেই পারছি, এত গরম যেমন আমরা ঘুমাতে পারছি না, ওই জন্য কুলারটা চালিয়ে তারপরে আমার আমরা ঘুমাচ্ছে। তো 11টা বাজে একটু জল নিয়ে আসবো, নিয়ে এসে মেয়েকে স্নান করে দেবো, তারপর আমি স্নান টান করবো। ওইদিকে তো বললে আমি বাবা রান্না করছে, চলো কী কী রান্না করছে তোমাদের বলে দিই। উচ্ছে আলু ভাজা আর মাছ, আর রুই মাছ করছে। সেরকমভাবে কিছু দেখাতে পারবো না, তার কারণ হচ্ছে আমি তো কোনো রকম কাজ করছি না বলা ভুল, আমাকে করতে দেওয়া হচ্ছে না। আমি কিন্তু পুরোপুরি প্রপার সুস্থ বলতে পারো, টুকটাক মতন আমি ভালোই কাজকর্ম আস্তে আস্তে করতে পারার পৌঁছাতে, মানে আমি যতদূর জানি, মানে আমি যতদূর বুঝতে পারছি, কারণ শরীরটা তো আমার, আমি বুঝতে পারছি। তো আমার সেরকম কোনো অসুবিধা, ঠাকুরের আশীর্বাদে আমার ওটিতেও হয়নি, ওটির পরেও আমার সেরকম কিছু অসুবিধা হয়নি। আমি একদম সুস্থ মতনই ওটি থেকে বেরিয়েছি, হাসতে হাসতে বেরিয়েছি। আর সবাই নাকি আমার বর, তারপর যেমন ছোটোনাদের বড়রা সবাই বলছে যে সবাই কেমন নিতে নিতে বেরাচ্ছে, একান্ত তুমি দেখলাম হাসতে হাসতে বেরাচ্ছে, কোনো অসুবিধা হয়নি।
টাকা টাকা তো বেশ বাচ্চাকে সবাই নিতেই বেড়াচ্ছে। না, সত্যি কথা বলতে সবাই বলে যে সিজার এই হয় ওই হয়। বিশ্বাস করো না, আমার যন্ত্রণা হয়েছে না আমার ব্যথা হয়েছে, মানে কিছুই হয়নি। ঠাকুরের আশীর্বাদে ভৈরনাথের আশীর্বাদে। আর তার থেকে বড় কথা যে ডাক্তারের হাত ভীষণ ভালো, তো ওই জন্য আমার কোনো রকম কোনো অসুবিধা হয়নি। এখন অসুবিধা দিলে তো এই যে ইঞ্জেকশন রয়েছে, মাজা যন্ত্রণা করে, আর বেশিক্ষণ বাবুয়ে বসতে পারে না, পায়ে ব্যথা করে, ভীষণ পরিমাণে জিজি ধরে। তো ডাক্তারকে বলা হয়েছিল ওটির 1 সপ্তাহ পর তো ডাক্তার দেখাতে হয়। তো সেখানে বলেছিলেন, তো ডাক্তারগুলো অনেক যেহেতু অপারেশন হয়েছে, অনেক না সরি যেহেতু অপারেশন হয়েছে, ইঞ্জেকশন করছে কোমরে, আর পেট কাটার সময় অনেক নাক কাটা গেছে, তো তার জন্য মানে ওটি করার সময়, তো তার জন্য নাকি এরকম জিনিসটা হচ্ছে। তো যাই হোক, আর তো কিছু করার নেই। কী হয় বলতো, বেশিক্ষণ না মেয়েকে বসে দুধ দিতে পারে না, পা ঝুড়ি ধরে যায়, যন্ত্রণা করে। ওই পা মিলে এই করে বসে মাঝাতে ভীষণ পরিমাণে যন্ত্রণা। এছাড়া আমার আর সেরকম কোনো কিছু অসুবিধা হচ্ছে না আপাতত, ঠাকুরের আশীর্বাদে। যাই হোক, তো ওইদিকে বাবা রান্না করছে, আমি বেশি কিছু দেখাতে পারবো না, কারণ বাবা রান্না করছে, তো বাবা আবার এই ভিডিও করা খুব একটা পছন্দ করে না। মা হলে অবশ্যই দেখাতাম। তো জল আসুক, স্নান করবো। আপাতত একটুখানি আপডেট। আর দাদুর অবস্থা ভীষণ পরিমাণে খারাপ হয়েছে, অক্সিজেন দিতে হচ্ছে। ডাক্তার এলেও ডাক্তার দেখি কী বলে, তারপর তোমাদের অবশ্যই আপডেট জানাবো। হঠাৎ করে হসপিটালে নিয়ে যেতে হলে আজকে সকাল মানে কাল পরশু দিনকে আমার বাড়িতে এসেছিলো, এই বাড়িতে সমস্ত কিছু ঠিক থেকে ছিল। আজকে সকালবেলা হঠাৎ করে এরকম খবর এসেছে, মানে কী বলবো, আমরা জাস্ট সবাই ঘুম থেকে উঠেছি, মুখটা হয়তো আমরা কেউ ধুতে পারিনি, তখন এই খবরটা এসেছে। অবশ্য মানুষের আর মানে কিছু আর মানে মানুষের কোনো দাম রইলো না, কখন যে কী হয়ে যায় বোঝা মুশকিল। আমার পাড়ার লোকের সবাই, আমার বর সবাই অবাক হয়ে গেছে যে কী হলো। এই তো পরশু দিন থেকে ছিল মানুষটা, এই যে এরকম রাজকুমারী আরাম দিয়ে থাকছে, মানে ওঠার টাইম হয়ে গেছে। মা এখন আমি উঠবো, তুমি আর মিমিদের সাথে গল্প করো না, আমাকে একটু খেতে দাও, এটাই হচ্ছে আমার মেন কথা। যাই হোক, চলো আমি শুয়ে পড়লে দেখলাম। তো এই হচ্ছে মানে মানুষের এখন কোনো দাম নেই। হঠাৎ করে সকালবেলাতেই শরীরটা খারাপ হলো, আর সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়া হলো। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কী দেখাবো আমি কিছুই বুঝতে পারি না গো, বড় লাগে। তাও যেটুকুনি করছি তোমরা একটু দেখে নিয়ে কষ্ট করে। চলো এখন বলুন। তো তোমরা তো শুনলেই কারণটা কি, আমার দাদু হসপিটালাইজ রয়েছে তার জন্য। তো যাই হোক, এদিকে অনেকটা সময় পেরিয়ে গেছে, ওই 11:30 মতন বাজে। মেয়েকে স্নান করাবো তার জন্য না আগে থেকে মেয়ে সমস্ত কিছু রেডি করে রাখছি। সমস্ত কিছু বলতে ওই যে মেয়ের একটুখানি পাউডার, তারপর হচ্ছে জামা, তারপর হচ্ছে কি কাজল লতা, এগুলো সমস্ত কিছু হাতের কাছে নিয়ে রাখছি, নাহলে ওকে কোলে নিয়ে তো আমি একা রাতে এত কিছু পারবো না। আর বাবা তো রান্নাবান্না করছে, বাবাকে তো সবসময় ডাকা যাবে না, তার জন্য ওই জন্য আমি সমস্ত কিছু হাতের কাছে নিয়ে রাখলাম। এদিকে জামা খুঁজছিলাম, জানো তো আমার না মেয়ের কটা জামা খুঁজে পাচ্ছে না, কটা বলতে প্রায় জামাই খুঁজে পাচ্ছি না, তো সেটাই খোঁজার চেষ্টা করছি। এটা হালকা পাতলা ছিল বলে আমি খাটের নিচ থেকে বার করতে পেরেছি, আর যেটা রয়েছে বড়, ওটা তো আমি বার করতে পারবো না, তার জন্য ওটা বার করে নিই। দেখি মা বা বর আসুক, কাউকে একজনকে বলে বার করে দিতে, তারপর জামাগুলো রাখবো, গুছিয়ে রাখবো অন্য জায়গায়, কারণ ছোটো ছোটো জিনিস তো বড়ো জিনিসের মধ্যে খুঁজে পাওয়া যায় না। তো এদিকে মেয়েকে একটু স্নান করে নিলাম, মেয়েকে স্নান করে এদিকে নিজে স্নান সেরে চলে এসেছি। আর এদিকে বেশি কিছু না, ওই একটু মুখটা ধুয়েছি, তাও আর ফেস ওয়াশ দিইনি, জানো তো ভয় কেন বলো তো, যেহেতু মা বাড়িতে নেই, মেয়ে কাঁদলে বাবা তো সামলাতে পারবে না, তার জন্য কোনো রকম জাস্ট গায়ে জল ঢেলে চলে এসেছি, বুঝতেই পারছো আমার অবস্থাটা। তাই এসে এদিকে এবার শান্তিতে একটু মুখে ক্রিম মাখছি, ক্রিম মাখা হয়ে গেছে, এবার একটু সিঁদুর পরছি, সিঁদুর তো পরতেই হবে। আর জানো তো আমাদের এই বাবার বাড়িতে ভীষণ পরিমাণে নয়েজ হয়, এত ছেলেমেলি হয়, তোমরা তো ভয়েসে অনেকবার শুনতেও পেয়েছো হয়তো বা পাও, কী করবো বলো, ওই ভয়ে না আরও আমি তাড়াতাড়ি করে স্নান করে চলে এসেছি। কী করবো বলো, আমাদের বাপের বাড়িটা এত গায়ে আর সবাইকে বললেন তো সবাই শোনে না, আর একজন ধরে কী করে বলবো বলো যে আমার মেয়ে ঘুমাচ্ছে, চিল্লামিল্লি করতে না। যাদের বোঝার তারা আশা করি বোঝে, আর যারা বুঝবে না তাদেরকে হাজার বলেও লাভ হয় না। যাই হোক, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এদিকে আমার স্নান কমপ্লিট, তোমাদের তো বললাম ক্রিম মেখে এদিকে মুখটা মানে মুখে না সিঁদুর পরে চলে এসেছে। আর বাবা যেহেতু রান্না করেছে একটা আগেই, আমাদের কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের তো বললামই কী রান্না হয়েছে। তো ওইগুলোই খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। তারপরে যে বলেছিলাম না আজকে মায়ের দায়িত্ব, মানে আমার মেয়ের সমস্ত কিছু তো আমার মায়ে করে, স্নান করানো থেকে শুরু করে জামা কাপড় ধোয়া থেকে শুরু করে, আর সেগুলো সমস্ত কিছু আমি করেছি। মেয়েকে স্নান করানো, মেয়ের ড্রেসগুলো চেঞ্জ করা, ওইগুলো ধোয়া, তার সাথে সাথে মনে পড়ল ওহো মেয়ের তো জল গরম করা নেই, নাহলে দুধ ফর্মুলা মিল্ক কী করে দেবো, তাই মেয়ের জন্য একটু জলটা গরম করে দিলাম। আর আমার বরকেও সেম তালসা শান্তি ও না পায়নি, তার জন্য এই খাবারগুলো এনেছে।
আর ক্যাডবেরি সে তো শোচনীয় অবস্থা, একদম গলে গেছে গো। এগুলো তো কাজ মাই করে থাকে, তোমরা জানো। আজ যেহেতু মানে এখনও আসেনি, তো দেখা যায় কখন আসে। তো এই যে এইটা আমি এখন ফোটাচ্ছি দুধের বোতলটা, আর মেয়ে এদিকে বাবার সাথে খেলা করছে, তারা দেখাচ্ছে। ওই যা, ওই দেখো, এদিকে মেয়ে আমার বাবার সাথে খেলা করছে। আর এদিকে এই যে আমার বরকে বলে একটুখানি জল ভরে দিতে, ও সেই জলটা ভরে দিচ্ছে। ও হো, এদিকে দেখো আমার জামা রয়েছে, বাইরেটা তুলতে হবে। আর এদিকে এটা ফুটতে থাকুক, ফুটতে ফুটতে না আমি ওই জামাগুলো তুলে নিয়ে আসি। ওই যে জামা রয়েছে আমার, জামাগুলো তুলে নিয়ে আসি। চলো। আর এই যে গ্যাস জ্বলছে, গ্যাসটা নোংরা হয়ে রয়েছে। আমি আর এখন কী বলতো, মা কী দিয়ে মুছে না মুছে আমি তো ঠিক জানি না, ওই জন্য আমি কিছু মুছামুছি করছি না গ্যাসটা, শুধু এইটুকুনি জল গরম করছি, তোমরা দেখেছো দুপুরবেলা। আর এই এখন এই জলের বোতলটা ফুটিয়ে নিচ্ছি, ব্যাস তাহলেই হয়ে যায়, আমার আপাতত কাজ নেই। আবার মা যদি শোনে যে আমি এতগুলো এইসব করছি, এসে মানে বকাবকি করবে। আমি পারছি, সুস্থ আছি মোটামুটি। তাও এদিকে মেয়ের দুধের বোতলটা ধুয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, নিয়ে ওটা ঠান্ডা হয়ে গেছে, জায়গা রেখে এসেছি। এখন একটু খিদে পেয়েছে, যে একটার আগে যেহেতু ভাত খেয়ে নিয়েছি, আর এখন বাজে 5:30টার মতন, খিদে পেয়ে গেছে গো। তাই ভাবলাম যে দুধ তো মা নিচ্ছেই, আমি খাবো বলে, তাই ভাবলাম যে দুধের সাথে একটু দুধ মুড়ি খাওয়া যায়। বিস্কুট নেই বলতে, যেই বিস্কুট মানে মেরি বিস্কুট দুধের সাথে ভালো লাগে সেটা নেই। চা আছে নোনতা বা দুধের সাথে মানায় না, তাই ভাবলাম একটুখানি ওই দুধ মুড়ি খাই। চলো আজকে মিনি ব্লগটা এখানে রাখছি, বড় ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।